হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব মোস্ট ইম্পর্টেন্ট 15 টপিকস, ঠিক আছে, যেটা কিনা তোমাদের রাইটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি মিসলেনিয়াসের জিএস পেপারের জন্য মোস্টলি খুব ভালো করে এই রাইটিংগুলোকে কিন্তু তোমরা বড় করে প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে। সেগুলো কিন্তু আজকে এই টপিকগুলো আমি এখানে তোমাদেরকে লিখে দেখিয়ে দেবো। এই টপিকগুলো তোমরা ভালো করে প্রিপেয়ার করো। আর অলরেডি আমাদের এখানে এই টপিকগুলো রেডি করা হচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আর যদি কারোর দরকার পড়ে তারা তোমরা কিন্তু অবশ্যই এগুলো নিয়ে নিতে পারো পিডিএফ আকারে, ঠিক আছে। চলো টপিকগুলো ভালো করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে। এগুলো কিন্তু 200 ওয়ার্ডসের মধ্যে করতে হবে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের রাইটিংয়ের জন্য, ঠিক আছে। আর জিএস পেপারের জন্য তো আরও বড় করে করতে হবে। নর্মাল ইংলিশ রাইটিংয়ের জন্য এটাকে তোমাদের 200 ওয়ার্ডস, আর ক্লার্কশিপের জন্য কিন্তু 150 ওয়ার্ডসের মধ্যে এগুলো রিপোর্ট আকারে পড়তে হবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এখানে আমি যে টপিকগুলো তোমাদেরকে লিখে দেবো, 15টা টপিক, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। চলো দেখো প্রথম টপিকটা কি। দেখো, নাম্বার 1, ইন্ডিয়াজ ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটেজিজ। এবার দেখো নাম্বার 2, ইন্ডিয়াজ ফরেন পলিসি ব্যালেন্সিং ইন্টারেস্ট অ্যান্ড গ্লোবাল অ্যাসপিরেশনস, ঠিক আছে। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, ইন্ডিয়ার ফরেন পলিসি তোমায় পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো নাম্বার 3, চাইনিজ অ্যাগ্রেশন অ্যান্ড ইন্ডিয়াজ রেসপন্স। তোমরা জানো মিসলেনিয়াসের জিএস পেপারের জন্য কিন্তু এই ধরনের টপিকই খুব ইম্পর্টেন্ট হয়। এগুলোকে তোমাদের 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। আর যদি তোমরা মেইনসের জন্য নর্মাল ইংলিশ রাইটিংয়ে রিপোর্ট রাইটিংয়ের জন্য লেখো, সেক্ষেত্রে তোমাদের 200 নাম্বারের জন্য প্রিপেয়ার করতে হবে। চলো 4 নম্বর টপিক দেখো কি হবে, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, আ গ্রোয়িং কনসার্ন, ঠিক আছে। ইন্ডিয়া যে আনএমপ্লয়মেন্ট সেটা কিন্তু গ্রোয়িং কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, এইটা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই সমস্ত রিপোর্ট রাইটিংগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে চাইলেও নিতে পারো, ঠিক আছে। এগুলো আসবে, ভিডিওতেও আসবে আস্তে আস্তে করে। তোমরা যদি মনে করো পিডিএফ আকারে এই রাইটিংগুলো তোমাদের কাছে নিয়ে রাখবে, সেগুলো কিন্তু নিতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, ঠিক আছে। এবার দেখো নাম্বার 5, করাপশন ইন ইন্ডিয়া, কমা, আ পারসিস্টেন্ট চ্যালেঞ্জ। 6 নাম্বার দেখো, ড্রট অ্যান্ড ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া, চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশনস।
এগুলো কিন্তু তোমায় কভার করতে হবে, ঠিক আছে? এবার দেখো 7 নাম্বার, ফ্রিকোয়েন্ট ফ্লাড ইন ইন্ডিয়া কজ অ্যান্ড ইম্প্যাক্ট, ঠিক আছে? এবার দেখো 8 নম্বর, ফেডারেল স্ট্রাকচার ইন ইন্ডিয়া, নাম্বার 9 দেখো, দ্য এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া অ্যান ওভারভিউ, ঠিক আছে? ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম তোমায় করতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট যে এডুকেশন সিস্টেম চলছে সেই সিস্টেমটার ওভারভিউ নিয়ে একটা রাইটিং প্রিপেয়ার করতে হবে। এবার দেখো নাম্বার 10, G20 সামিট 2024, ইন্ডিয়াজ পাইভোটাল রোল, এটা তোমায় প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? এই যে কদিন আগে G20 সামিটটা হলো, সেখানে ইন্ডিয়ার কি রোল ছিল, ঠিক আছে, কোথায় হয়েছে, এর থিম কি, এই সমস্ত নিয়ে কিন্তু তোমায় একটা রাইটিং প্রিপেয়ার করে যেতে হবে। এবার দেখো 11 নাম্বার, রাইজিং কনসার্ন ওভার বাংলাদেশ অনগোয়িং ক্রাইসিস, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, জিএস এর পার্সপেক্টিভ থেকে খুব ভালো করে কিন্তু এটা প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? এগুলো আমরাও করিয়ে দেবো, ইউটিউবে করিয়ে দেওয়া হবে, ফ্রিতেই করিয়ে দেওয়া হবে, এগুলো ইউটিউবে ভিডিও আসবে, ঠিক আছে? কিন্তু যাদের আগে আগে দরকার তারা কিন্তু আগে আগে নিয়ে নিতে পারো, পিডিএফ সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? এবার দেখো নাম্বার 12, ব্রিজিং দ্য ফাইন্যান্সিয়াল নলেজ গ্যাপ, ব্রিজিং দ্য ফাইন্যান্সিয়াল নলেজ গ্যাপ অর্থাৎ কি, আমাদের ভারতবাসীর মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজটা অনেকটাই কম আছে, তাই না? তারা টাকা ইনভেস্ট কোথায় কিভাবে করবে, কিভাবে করা উচিত ফিউচারের জন্য, ঠিক আছে, সেই সমস্ত নলেজের জন্য কিন্তু একটা স্টেপ নেওয়া জরুরি, এবং এই জিনিসটা যে সবার মধ্যেই শিক্ষাটার প্রয়োজন, যেগুলো কিনা আমাদের স্কুলে শেখানো হয় না, কোনো পাঠ্য বইতেও নেই, তাই না? তো এই ধরনের নলেজ প্রত্যেকেরই দরকার, ঠিক আছে? তো এই জিনিসটার উপরে কিন্তু ভিত্তি করে একটা রাইটিং তোমাদের প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 13, দ্য ফিউচার অফ, খুব ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে? খুব ভালো করে পড়বে। ইভিজ মানে ইলেকট্রিক ভেহিকলস যেগুলো আছে, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, ঠিক আছে? অর্থাৎ কি, দ্য ফিউচার অফ ইভিজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমানে ইভি গাড়ি খুব বেরিয়ে গেছে, ইলেকট্রিক ভেহিকলস যেগুলো, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এটার কি অপরচুনিটিস, এর ফিউচার গ্রোথ কেমন আছে, তো এই জিনিসটা তোমায় প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? এবার দেখো নাম্বার 14, দ্য রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট কনফ্লিক্ট, ঠিক আছে? কনফ্লিক্ট মানে কি জানোই, দ্বন্দ্ব, তাই তো? দ্য অনগোয়িং স্ট্রাগলস অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট, অর্থাৎ কি, রাশিয়া ইউক্রেন যে কনফ্লিক্টটা চলছে সেটার জন্য
যে এই যে স্ট্রাগল, ঠিক আছে, এই অনগোয়িং যে বর্তমানে যে স্ট্রাগলটা চলছে সেটা নিয়ে, তার সাথে গ্লোবাল ইম্প্যাক্ট কি হচ্ছে, মানে বিশ্বে কি ধরনের প্রভাব পড়ছে এখানে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদের কিন্তু অবশ্যই প্রিপেয়ার করতে হবে। নাম্বার 15, মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া। ensuring equality and inclusion। আজকেই কমেন্ট করেছো যে মাইনরিটি রাইটসটা করতে হবে, ঠিক আছে, তো ওটা অলরেডি আমাদের লিস্টেই রয়েছে মাইনরিটি রাইটসটা, ঠিক আছে, ইন্ডিয়াতে মাইনরিটি রাইটস কি এবং সেটা এনশিওরিং ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, এই টাইটেলের উপর তোমাকে কিন্তু এই রিপোর্ট রাইটিং করিয়ে দেওয়া হবে, করানো হবে তোমাদেরকে, ঠিক আছে। তো আজকে এই যে 15টা টপিক তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, খুব ভালো করে প্রিপেয়ার করো। আমাদের চ্যানেলে ভিডিওজ অবশ্যই আসবে, আস্তে আস্তে করে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে, টাইম লাগবে কিন্তু সব টপিকই করানো হবে। এবার তোমাদের মধ্যে যদি কেউ মনে করো যে না আমরা আগে থেকেই নিয়ে নিতে চাই, নিয়ে পড়তে চাই, সেলফ স্টাডি করতে চাই, তাহলে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। আশা করছি টপিকগুলো তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।